শুনছেন খালি কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্পই নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। আমি অনিকেশ বৈদ্য। আজ আপনাদেরকে যে ব্রত কথা শোনাতে চলেছি তা পৌষ মাসেরই একটি ব্রত কথা। তো এই ব্রত কথাটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর এটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর যদি গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন। বেশি কথা না বাড়িয়ে শুরু করতে চলেছি আজকের পৌষ মাসের ব্রত কথা, পেটাই ষষ্ঠীর ব্রত। এক গ্রামে বিধবা বামনির এক ছেলে আর ছেলের বউ ছিল। ঠাকুর দেবতায় তাদের খুব ভক্তি ছিল, কিন্তু হলে কি হয়, বউটির বেজায় লোভ ছিল। সে ঠাকুর দেবতার নৈবেদ্য থেকে কলাটা সন্দেশটা তুলে পট করে গালে তুলে নিত, আর সেই পাপে ছেলে হয় আরও আতুরে মরে যায়। বউ দিন দিন শুকিয়ে যেতে লাগে। তাই দেখে বামনি দুঃখ করে পাড়ার সকলের কাছে বউয়ের ভাগ্যের কথা বলতে থাকে। সেই শুনে একজন জ্ঞান্য ব্যক্তি বললে, দেখো, তোমার বউকে এই পৌষ মাসে শুক্লপক্ষের ষষ্ঠীতে পেটাই ষষ্ঠীর ব্রত করতে বলো, তাহলে ছেলে এবার বাঁচবে। বামনি শুনে ষষ্ঠীর দিন বাড়ির উঠোনে 6টা ছোট্ট ছোট্ট পুকুর কেটে নেবা গাছের পাটায় পুকুরের ধারে পুঁতে নৈবেদ্য সাজিয়ে রোহিতকে ডাকতে লোক পাঠালবা। পুরোহিত এসে আসতে দেরি দেখে বামনি বউকে পুকুর থেকে ছাড়া কাপড় চোপড় কেচে নিয়ে নাইতে বলল। ফল ফুলে সন্দেশ ও নানান প্রকার নৈবেদ্য দেখে বউ এর তখন নোলায় জল এসে গেল। বেলাও প্রায় 10টা, তখনও পর্যন্ত বউ মুখে কিছু তুলেনি। কি আর করে, শাশুড়ি তাগাদায় ছাড়া কাপড় চোপড় নিয়ে নৈবেদ্য দিকে চাইতে চাইতে পুকুর ঘাটে গেল। কিছুক্ষণ পর পুরোহিত এসে বউয়ের নামে সংকল্প করে ষষ্ঠী পুজো করতে লাগলো। পুজোর শেষে বামনি শাঁখ বাজালো, শাঁখ শব্দে বউয়ের টনক নড়ল। সে তাড়াতাড়ি কাপড় ফেলে একটা ডুব দিয়ে যেই ছুটে আসতে যাবে, অমনি বেলগাছের শিকড়ে পা আটকে পড়ে গেল এবং অজ্ঞান হয়ে গেল। এমন সময় ধোপা বউ তার পাওনা নৈবেদ্য দিতে আসছিল। পুকুর ধারে বামনির বউকে পড়ে থাকতে দেখে বামনিরকে খবর দিলেন। বামনি ছুটে গিয়ে বউয়ের মুখে চোখে জল দিয়ে তার মূর্ছা ভাঙালো। তারপর বাড়ি এনে কাপড় ছাড়িয়ে মা ষষ্ঠীর ঘটের কাছে বসিয়ে বলল, বৌমা, বারবার টানাপাটা খাচ্ছ, পেটাই ষষ্ঠীর প্রণাম করে বর চেয়ে নাও। অমনি বউটি টিপ করে মাথা খুঁটে প্রণাম করে আর বর চেয়ে নেয়।
ধূপানি পুজোর নৈবেদ্য যেটা তার পাওনা সেটা নিয়ে চলে যায়। এদিকে সেই বৎসর ঘুরতেই বউ আবার পোয়াতি হলো। 10 মাস 10 দিন পর চাঁদের মতন একটি ছেলে হলো। এই রকম করে 2-3 দিন ছেলে 2-3টি ছেলে হলো, আর সবগুলি বেঁচে রইল। এরপর থেকে বউয়ের নোলা কমে গেল। এইসব দেখে পাড়ায় পাড়ায় পেটাই ষষ্ঠীর ব্রত প্রচার হলো। এই ব্রত কিভাবে করতে হয়? পৌষ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন উঠোনে একটি ছোট্ট পুকুর কেটে বেনা গাছের পেটায় পুঁতে পুজোর জোগাড় করতে হয়। পুজোর পর কথা শুনে চিড়ে দই ও ফল আহার করতে হয়। পুজোর উপাচার মানে পুজো করতে কি কি লাগে? 5টি নৈবেদ্য, নানান প্রকার ফল, মিষ্টান্ন, একটি নৈবেদ্য ধোপা বউয়ের, একটি ঘরের, 3টি ব্রাহ্মণের। একেই পেটাই ষষ্ঠী বলে। তো আজকের এই গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার বেল আইকনটি ক্লিক করবেন আর কমেন্ট করবেন। আজকে যে এপিসোডটি হলো তা হলো 22 নম্বর। এই এপিসোডটি কেমন হলো তা জানাতে হলে কমেন্ট করতে পারেন।